ড্যান্ড্রফের সমস্যা, তাহলে এইটা ইউজ কর। আচ্ছা, চুলটা সিল্ক অ্যান্ড শাইন চাই, তাহলে এইটা ইউজ কর। চুলটা বাড়ছে না, চুলের গ্রোথ চাই, তাহলে এইটা ইউজ কর। চুলটা হেলদি আর গ্লোয়িং রাখতে এইটা ইউজ কর। কি তোমাদেরও তো একই সমস্যা? তোমাদেরও এতগুলো প্রবলেম অথচ চাই একটা শ্যাম্পু? তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সুচরিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন রেমেডির সঙ্গে, নতুন ডিআইওয়াইয়ের সঙ্গে। তো আমার ফ্যামিলির সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার ফ্যামিলির ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি, অনেক সুস্থ আছি। আর তোমাদের কাছে এরকম নতুন নতুন রেমেডি নিয়ে হাজির হয়ে যাচ্ছি। তো চলো, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকের ভিডিওটাও কিন্তু হেয়ার রিলেটেড বিষয়েই একটা ভিডিও। তো সবার প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কারণ এবারের ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। জানি এটাও আমার একটা কাজ, আর সেই সঙ্গে সঙ্গে আমার যে ছোটো মেয়ে আছে তার স্কুলে ভর্তি, স্কুল সম্বন্ধে যাওয়া, মানে বিভিন্ন কাজের সঙ্গে একটু যুক্ত হয়ে গেছিলাম। আর ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়েছে। তোমরা বুঝতেই পারছো, যারা ভিডিও করো তারা জানবে যে ঠান্ডা মানে একটু অন্যরকমই, মানে খুব কনকনে ঠান্ডা যেটাকে বলে। তো চলো, এত লেজি হলে তো হবে না, আমাকে তো ভিডিও দিতেই হবে আমার ফ্যামিলির জন্য, আমার বন্ধুদের জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই হেল্পফুল রেমেডিটা। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রত্যেকবারের মতন ম্যাজিক্যালি একটা রেমেডি, যেটা হচ্ছে হেয়ার শ্যাম্পু। তো এটা একদম কি বলবো, ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, যেটা তোমার চুলটাকে কোনো রকম কোনো ক্ষতি করবে না, কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। আমরা বাজার চলতি অনেক অনেক টাকা দিয়ে অনেক শ্যাম্পু কিনি, কোনোটার দাম 500, কোনোটার দাম 700, কোনোটা তো আবার 1000ও ছাড়িয়ে যায়। তো আমিও এরকম আগে অনেক ইউজ করেছি, কিন্তু শেষমেশ আমি ডিআইওয়াই এসেই আমার সমস্ত সমস্যার সমাধান পেয়েছি। তো আমি ভাবলাম কেন সেটা আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করা যায় না, তাই চটপট করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এরকম একটা দারুণ শ্যাম্পু, যেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই, এর সমস্ত ইনগ্রিডিয়েন্টসই তোমরা তোমাদের নিয়ারের যে সমস্ত দশকর্মা দোকান আছে যেখানে পাওয়া যায়, তো সেখানে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের রেমেডিটা। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো যদি তোমরা হাতের কাছে না পাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফ্লিপকার্ট বা আমাজন থেকে এগুলো খুব সহজেই, খুব ইজিলিভাবেই পারচেস করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ম্যাজিক্যাল রেমেডি। আর ভিডিওটা একটু হলেও যদি তোমাদের উপকারে আসে, আর আমি জানি অবশ্যই এই ম্যাজিক্যাল রেমেডিগুলো তোমাদের অনেক উপকারে আসছে, তো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেমেডি পাওয়ার জন্য। সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মোটা এই ধরনের একটা পাতিলা বা গামলাও বলতে পারো, যাতে কিন্তু এর স্ট্রাকচারটা একটু মোটা হয়, কারণ যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে আমি শ্যাম্পুটা বানাবো সেটা যেমন তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এরপর যেটা নিয়ে নেব সেটা হচ্ছে রিঠা। তো এটাকে সোপ নাটসও বলে। সোপ মানে তোমরা বুঝতেই পারছো যে এটা সাবানের মতো বা শ্যাম্পুর মতন একদম কাজ করবে, বলা যায় তার থেকে অনেক বেটার কাজ করবে। আর আজকে শ্যাম্পু তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 4টে রিঠের ফল। তো তোমরা চাইলে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এটা বাড়াতে বা কমাতে পারো। তো আমি এখানে 4টের মতো নিয়ে নিয়েছি। এরপরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে সিকাকাই। সিকাকাই আমাদের চুলের একদম একটা অন্যতম খাদ্য বলতে পারো, যেটা চুলটাকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে বা বাড়াতে সাহায্য করে। আর এটা কিন্তু অনেকটা তেঁতুল বীজের মতো দেখতে হয় বা তেঁতুলের মতো দেখতে হয়। তোমরা কিন্তু এটা সামনে তোমাদের দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অনায়াসে পারচেস করতে পারো। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে আমলকি। তো আমলকিও কিন্তু চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো এখানে একটা শ্যাম্পুর মধ্যে তোমরা অনেকগুলো তোমাদের সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে, যেটা তোমরা কিন্তু অনায়াসেই সেটা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে। বলতে পারো 10টা সমস্যার একটা সমাধান হচ্ছে এই ম্যাজিক্যাল শ্যাম্পুটা। তো এটাও আমি এখন দিয়ে দেবো এই গামলার মধ্যে। তো এই পাতিলার মধ্যে আমি দিয়ে দেবো। এরপরে অ্যাড করব এখানে হচ্ছে মেথি। মেথি তোমরা জানোই যে চুলে কতটা পরিমাণ পুষ্টি যোগায় বা কতটা আমাদের চুলের খাদ্য হিসেবে কাজ করে। মেথির তেল, মেথির শ্যাম্পু, এমনি কিন্তু তোমরা মেথি ভিজিয়ে জলটা সেটাও কিন্তু তোমরা তোমাদের হেয়ারে ইউজ করতে পারো। এই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু একটু নিচে যেয়ে খোঁজ করতে পারো, তাহলেই কিন্তু মেথির যে জলের উপকার সেটা তোমরা পেয়ে যাবে। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আমি এখন বড় কাপের, এরকম যে কাপগুলো তোমরা সাধারণত কফি কাপ, তো এগুলো যে কাপগুলো হয় তার 2 কাপ কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের লেন্থ অনুযায়ী আরও 1 কাপ বেশি দিতে পারো। এরপরে যেটা করব সেটা আমি একদম হালকা, একদম লো ফ্লেমে কিন্তু আমি এটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। তো প্রথমে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবে, তারপর এটা কিন্তু ফুটে গেলে গ্যাসটাকে একদম কমিয়ে দেবে, আর একটা যে কোনো ঢাকা তোমরা দিয়ে দিবে। কারণ যে কোনো রেমেডি বানানোর জন্যই আমরা কিন্তু লো ফ্লেমটাই বেশি ব্যবহার করি, কারণ হাই ফ্লেমে দিলে সমস্ত গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই একদম আঁচ কমিয়েই সমস্তটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। এটা প্রায় 20 মিনিটের মতো ভালোভাবে ফোটাতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন আমাদের শ্যাম্পু তৈরি হয়ে গেছে, কত ফেনা হয়েছে। তো এটাকে আমি এইভাবে
রেখে দেবো 20 মিনিটের মতো। তারপর 20 মিনিট হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে দেব। আর এরপর যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে এটা 24 ঘন্টার জন্য, হ্যাঁ ঠিকই বন্ধুরা, 24 ঘন্টার জন্যই কিন্তু এটা আমাদেরকে রেখে দিতে হবে। তো 24 ঘন্টা পর মানে একদিন পরের দিন আমি এই জলটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম কালার চেঞ্জ হয়ে একদম শ্যাম্পুর কালার চলে এসেছে। আর এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে চটকে নেব। আর এটার মধ্যে রয়েছে বীজ, সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ায় আর 24 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য একদম নরম হয়ে গেছে, যার জন্য কিন্তু এর যে ভিতরে বীজটা আছে সেটা কিন্তু খুব সহজেই একদম, আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখো বন্ধুরা ছাড়াচ্ছি, খুব সহজেই কিন্তু এর বীজটা বেরিয়ে চলে আসবে। আর এর বীজটা প্রত্যেকটা যে রিঠা ফল আছে প্রত্যেকটারই কিন্তু আমাদের বীজ এইভাবে বার করে নিতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিতে হবে, সমস্ত পুষ্টিগুণ যাতে জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই জন্য কিন্তু ভালোভাবে চটকে নিতে হবে। আর এটা কিন্তু তোমরা মিক্সিতে একদম ব্লেন্ড করবে না, ব্লেন্ড করে দিলে তাহলে কিন্তু শ্যাম্পু করার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। চুলের মধ্যে যে গুঁড়াগুলো সেগুলো কিন্তু আটকে রয়ে যাবে, খুব সহজে বেরাবে না। আর এই দেখো বন্ধুরা আমার শ্যাম্পুটা কি সুন্দর তৈরি হয়েছে, কত ফেনা হচ্ছে, প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে। আর এটা তোমরা ইউজ করো, বাজার চলতি শ্যাম্পুর থেকে অনেক অনেক গুণ ভালো। আর এরপরে যেটা করব সেটা কিন্তু আমি এরকম একটা পরিষ্কার কাপড় বা গামছা, যে কোনো তোমরা হাতের কাছে যা কিছুই পাও না কেন, তো সেটার সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবে। তো আমার শ্যাম্পু কিন্তু হোমমেড DIY শ্যাম্পু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এরপর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে ছেঁকে রেখেছো এটা কিন্তু তোমরা কোনোভাবেই ফেলে দেবে না, এটাও কিন্তু আবারও তোমাদের হেয়ারের ক্ষেত্রে ইউজ হয়ে যাবে, তাই ভুলেও কিন্তু এটা ফেলে দেবে না। এটার সঙ্গে কিন্তু আবারও তোমরা 2 থেকে 3 কাপ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ছেঁকে তারপরে তোমরা স্টোর করে রাখতে পারো পরবর্তী শ্যাম্পুর জন্য। তো এরপরে আমি কিন্তু এটা আবারও জল দিয়ে ফুটিয়ে স্টোর করে নেব। তো এখন দেখো একটা এরকম কাঁচের জারে কিন্তু আমি শ্যাম্পুটা ভালোভাবে ঢেলে নেব। এরকম আমার আজকে আমি যে শ্যাম্পুটা নিয়েছি সেটা কিন্তু আমার প্রায় 4-5 বার শ্যাম্পু করা হয়ে যাবে। তো এরকম আমি স্টোর করে রেখে দিই, তোমরা গরমকালে ফ্রিজে রাখতে পারো আর এই শীতকালে তোমরা নর্মাল টেম্পারেচারেই রাখতে পারো। তো এরপরে চলো আমি এই শ্যাম্পুটা কিভাবে ইউজ করি তোমাদেরকে সেটা দেখাবো। আর এইটা আবারও বলছি 10টা সমস্যা একটাই সমাধান, এইটা এত ভালো একটা শ্যাম্পু যেটা তোমাদের চুলটাকে সিল্ক অ্যান্ড শাইন করবে, লং করবে, স্ট্রং করবে। এছাড়াও এর সঙ্গে রয়েছে আমলা, যেটা হচ্ছে চুলটাকে ভীষণভাবে কালো করতে সাহায্য করে। অকালপক্বতা, যেটা হচ্ছে আমরা কম বয়সে অনেকে চুল পেকে যায়, সেটা কিন্তু রোধ করবে। তো এরপরে চলো অ্যাপ্লাইয়ের পালা। এরপর সবার প্রথমে প্লেন ওয়াটারে বা নর্মাল জল দিয়ে আমি চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নেব, তারপরে কিন্তু এইভাবে অল্প অল্প দিয়ে। তো সবার প্রথমে হেয়ারটাকে আগে সামনের দিকে নিয়ে চলে আসবে। এইভাবে শ্যাম্পু করলে কিন্তু চুলের যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু খুব ভালো হয়, চুলের ক্ষেত্রে খুবই ভালো। তো এইভাবেই কিন্তু শ্যাম্পুটা করার চেষ্টা করো তোমরা। তো এইভাবে একটু একটু করে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ভালোভাবে আমি আঙুলের সাহায্যে ভিতরে ম্যাসাজ করে দেবো। তবে এটা কিন্তু বাজার চলতি শ্যাম্পুর মতো মানে অত ফেনা হয় না, তবুও কিন্তু ফেনা হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার চুলে কিন্তু হালকা হালকা ফেনা রয়েছে আর প্রচুর পরিষ্কার হয়। বাজার চলতি শ্যাম্পু যেমন স্ক্যাল্পটাকে ড্রাই করে দেয়, এটা কিন্তু স্ক্যাল্পটাকে একদম ড্রাই করে না, তার ফলে কিন্তু খুশকির সমস্যা একদমই হয় না। তো এইভাবে কিন্তু আমি আমার হেয়ারটাকে ভালোভাবে হালকা হাতে রাব করে নেব। এখানে ভিডিও ফাস্ট ফরওয়ার্ডের জন্য একটু তাড়াতাড়ি লাগছে, কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। তারপরে কিন্তু আমি চুলটাকে প্লেন জলে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। আর এর রেজাল্ট কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা স্মুথ, কতটা সিল্কি, কতটা শাইনি হয়ে গেছে। আর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে আমি জানিয়ে রাখি বা বলে রাখি, এই শ্যাম্পুটা কিন্তু তোমরা বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা 10 থেকে 12 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটা একদম ইউজ করো না। কারণ রিঠা আর হচ্ছে সিকাকাই চুলের ক্ষেত্রে যেমন ভীষণভাবে উপকারী, সেরকম চোখের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ক্ষতিকর। তাই 10 থেকে 12 বছরের উপরে যারা এই শ্যাম্পুটা ইউজ করবে তারা একটু কেয়ারফুলিভাবে ইউজ করো। আর এই শ্যাম্পুটা কিন্তু বাজারের থেকে অনেক বেস্ট তোমাদেরকে রেজাল্ট দেবে। আর বন্ধুরা এই রেমেডিগুলো তোমরা যদি একটু বিশ্বাসের সঙ্গে করো, একটু পজিটিভিটির সঙ্গে করো, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে। আমি বলছি 100% কিন্তু রেজাল্ট পাবে। আমি পেয়েছি, বিশ্বাস করে আমি সমস্ত রকম রেমেডিগুলো ইউজ করছি। আর তোমরাও একটুখানি বিশ্বাস করে আমার কথা শুনে এই রেমেডিগুলো ইউজ করো, তাহলে কিন্তু একদম 100% ফল পাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট রেমেডি নিয়ে আসছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।